আমার আজকের এই ওয়ার্কশপটা অনেক ভালো লাগছে। এখানে অনেক মজা করে শেখানো হয়। না, ওয়ার্কশপটা এক কথায় বলতে গেলে এক্সিলেন্ট। আজকের এই ওয়ার্কশপটা আমার অনেক ভালো লাগছে। আমি নিজে যেই প্রবলেমটা সাফার করে আসছি আমার এডুকেশন নিয়ে, তো আমি চাচ্ছি না আমার বাচ্চাদের ক্ষেত্রে সেটা রিপিট হোক। আমার এখানে আসার উদ্দেশ্যই এটা। আমরা আসলে পরিবার সহ সবাই, আমার দুইটা ছেলে, বড় ছেলে ক্লাস 8-এ, ছোট ছেলে ক্লাস 5-এ পড়ে। ওরা ঢাকাতে একটা ক্যান্টনমেন্ট স্কুলে পড়ে, আমরা উত্তরাতে থাকি। তো আমরা চাচ্ছি যে ওদের যে শিক্ষা যে ব্যবস্থা, মানে ওদের যে একাডেমিক যে বিষয়টা, পাশাপাশি ইংলিশটাও স্ট্রং হোক, যারা যাতে করে ওরা একাডেমিক সার্টিফিকেটের সাথে সাথে ইংলিশের উপরও একটা দক্ষতা নিয়ে আসতে পারে ইন্টারন্যাশনালি, যাতে ওদের ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারে, যাতে সহজ হয়। আমরা তো দুজনই মাশাআল্লাহ মাস্টার্স হোল্ডার, আমরা ইউনিভার্সিটি গ্রাজুয়েশন, বাট আমরা ইউনিভার্সিটি গ্রাজুয়েশন হয়েও যে বিষয়টা ফেস করছি ইংলিশে দুর্বলতার কারণে, কর্পোরেট লেভেলে বা বিভিন্ন ইন্টারন্যাশনালি ফেস করতে যে প্রবলেমটা ফেস করছি, আমরা চাচ্ছি না যে আমাদের নেক্সট জেনারেশন, আমাদের সন্তানরা সে প্রবলেমটা ফেস করুক। সেই প্রেক্ষাপটেই নিজেরা আসা প্লাস সন্তানদেরকে নিয়ে আসা, যাতে আমাদের দেখে তারা উৎসাহিত হয়, অথবা আমরা যদি একত্রিতভাবে কোর্সে ইনরোল করতে পারি বা ইনভলভমেন্ট হয়, আমার নিজেরও কিছু ডেভেলপ হইলো, সাথে সাথে আমাদের সন্তানদের যে ঘাটতিটা, সেই ঘাটতিটা পুরোপুরি পূরণ হলো। জাস্ট এই কনসেপ্ট থেকেই সপরিবারে এখানে আসা। এখন বাদ বাকি নিজের বিষয়, এখন চেষ্টা আর কি আপনাদের সহযোগিতা। ওয়ার্কশপটা কেমন ছিল? না, ওয়ার্কশপটা এক কথায় বলতে গেলে এক্সিলেন্ট। হ্যাঁ, প্রথম থেকে যে বিষয়টা আমরা জানলাম, সায়েন্টিফিক যে একটা বিষয়, তো আসলেই সায়েন্টিফিক্যালি যদি কোনো কিছু শেখানো হয় মানুষদেরকে, এটা আমরা সহজে গ্রহণ করতে পারি এবং সহজেই সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো আমাদের বাস্তব জীবনে। ওভারঅল ওয়ার্কশপটা খুব ভালো ছিল আর কি। ওয়ার্কশপটা ভালো ছিল। আপনাদের এফোর্টের জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। স্যারকে বিশেষ করে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে শিখিয়েছে। মানে আমরা যে জানা জিনিসগুলো যে মানে প্র্যাকটিস করতে পারি না, এটা ওয়ার্কশপে এসে আমরা বুঝতে পেরেছি। আমি নিজে যেই প্রবলেমটা সাফার করে আসছি আমার এডুকেশন নিয়ে, তো আমি চাচ্ছি না আমার বাচ্চাদের ক্ষেত্রে সেটা রিপিট হোক। আমার এখানে আসার উদ্দেশ্যই এটা। আমি সাইফুর স্যারের ইন্টারভিউ দেখেছিলাম, এটা অনেক 4 বছর আগে, মোস্ট প্রবাবলি RJ কিবরিয়ার শোতে। হ্যাঁ, তখন উনি ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা বলেছিলেন। উনি ডিপ্লোমা স্টুডেন্ট ছিল, কিন্তু ওনার ইংরেজিতে অনেক দুর্বলতা ছিল। তো একই সমস্যা আমি তো মনে করি বাংলাদেশের সবার ঘরে ঘরেই আছে। তো এখান থেকে উনি যে চেষ্টাটা চালাচ্ছে বাংলাদেশের এই দুর্বল মানুষদেরকে ইংরেজিতে সবল করার জন্য এবং ইন্টারন্যাশনালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য, এই চেষ্টাটা আসলে অতুলনীয় বলা যায়। ওনার এই চেষ্টার জন্য আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমি চাচ্ছি যে আমরা সবাই ওনার চেষ্টার সফলতা আনার জন্য সবাই, যারা আমরা দুর্বল আছি, তারা এসে আসলে এই সুযোগটা গ্রহণ করি। আসসালামু আলাইকুম। আজকের এই ওয়ার্কশপটা আমার অনেক ভালো লাগছে। মানে এক একটা জিনিস দেখানো হয়েছে, শেখানো হয়েছে। অনেকগুলা ব্যায়াম শিখছি, মুখের, জিহ্বার, তারপর প্রোনাউন্সিয়েশন শিখছি। এগুলাই 12 মাসের প্রোনাউন্সিয়েশন, তারপর 7 দিনের প্রোনাউন্সিয়েশন, সঠিক উচ্চারণ, এগুলাই শিখছি। আমার নাম আনাস। আমার আজকের এই ওয়ার্কশপটা অনেক ভালো লাগছে। এখানে অনেক মজা করে শেখানো হয়, আমি অনেক মজা পাইছি। ধন্যবাদ। যাই হোক, সবাইকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।